মায়ের ভালোবাসা অতুলনীয়। মায়ের কাছে যখন থাকতাম মা মজা করে খাবার দাবার বানিয়ে দিত, আমি খেয়ে নিতাম। আর এখন যা পারি তাই খাচ্ছি। যাই হোক বন্ধুরা, কেমন আছেন? আজকেও আমি রান্নার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। মুরগি, ইলিশ মাছ ভাজি আর ছোট ছোট চিংড়ি মাছ আগে আমি ব্লেন্ডার করে রেখেছি, যাতে সময় কম লাগে। এগুলো আমি বড়া বানাবো। মুরগিটাই আমি বেশি রান্না করি, কারণ আমার ছেলে খুব পছন্দ করে। আর মুরগির মাংসটা মেয়েকে আমি ব্লেন্ডার করে খাওয়াই। মাঝখানে ছেলের জন্য 3 পিস পাঙ্কাশ মাছ ভাজি করতে হবে, কারণ ছেলে পাঙ্কাশ মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতে পছন্দ করে না। আমি আমার হাজবেন্ডকে বলি যে প্রতিদিন তোমার পছন্দের রান্নাই তো আর হবে না, মাঝে মাঝে আমার পছন্দের রান্নাও তোমার খেতে হবে। যদিও সে আমার পছন্দের খাবারগুলোই পছন্দ করে, তারপরেও কিছু গরমিল আছে খাবারের মধ্যে। বরাবরই মুরগি রান্না করতে গেলে আমি মুরগিটা সুন্দর করে মশলা দিয়ে মেখে রাখি, মাছটাও আমি সব মশলা দিয়ে মাখিয়ে রাখি। মশলা দিয়ে মাছ মাখিয়ে রাখলে তারপর ভাজি করলে ভাজিটা অনেক সুন্দর হয়। আমি পাঙ্কাশ মাছটা তাই করেছি। আগে ছেলে মেয়েকে খাওয়াতে হবে, তারপর আমাদের নিজেদের খাবার, কারণ ওরা শান্ত না থাকলে আমি কোনো কাজই করতে পারবো না। এর জন্য ওদের খাওয়া আগে। সংসারে সবাই হাসি খুশি ও সুস্থ থাকলেই আমাদের শান্তি। আমি এভাবে মাংসটা তেলে ভেজে নিয়ে রান্না করতে পছন্দ করি। এভাবে রান্না করলে আমার ভালো লাগে, মাংসের সেন্টটা অনেক সুন্দর হয়। আর আমি মাংসে আস্তা রসুনটা দেই, এটা আমি আর আমার হাজবেন্ড দুজনেই খেতে অনেক পছন্দ করি, আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই কাঁচামরিচ আর রসুনটা দিয়ে দিলাম। এটা সুন্দরভাবে কষানোর পর যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি পানি দিয়ে দিব। আর আজকে একটু ঝোলটা আমি বেশিই রাখবো। আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ ওর বাবা অফিস থেকে আসলে আমাদের একটু বাইরে যাওয়ার কথা আছে। মেয়ের শরীরটাও অনেক ভালো, মেয়েটাও আজকে একটু বসেছে, তাই আমি রান্নাটা করতে পারছি। এই যে আমার চিংড়ি মাছের বড়া, এটা আমি আগের দিন রাতে ব্লেন্ডার, তাই এখন শুধু ভাজি করে রেখে দিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে, যাতে খুব তাড়াতাড়ি আমি ভেজে নিতে পারি। ইলিশ মাছ ভাজির তেলের মধ্যে ওটা আমি দিয়ে দিয়েছি। রান্না আমার শেষ। আমার হাজবেন্ডের জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে রাখছি, কারণ আমরা খেয়েছি, আমি আমার ছেলে ওর জন্য আবার বানিয়ে রাখলাম। এইটা খেয়েই ইনশাল্লাহ বাহিরে আমরা একটু ঘুরতে যাব। প্রথমে আমার ছেলেটা ফ্রেঞ্চ ফ্রাই খাবেই না। মা, আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো না, আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো না, আমাকে অন্য কিছু করে দাও। তো আমি বললাম, বাবা তুমি এটা খেয়ে দেখো, এটা অনেক মজা। তারপর যখন টমেটো সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই দিলাম, খুব সুন্দর করে খেয়ে নিল মাশাল্লাহ। আমি আর আমার ছেলে খুব মজা করে খেয়েছি। নিজেদের যতই কষ্ট হোক, ছেলে মেয়েরা যদি খুশি হয় তাতেই বাবা মা খুশি। আজকে রাতে আমরা পোলাও খাবো, কিন্তু পোলাওটা কিন্তু আমি আজকে রান্না করিনি। পোলাওটা আমি সেদিন রান্না করেছিলাম, আমাদের অনেকটুকু পোলাও বেঁচে গিয়েছিল, আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর দুপুরবেলা আমি পোলাওটা বের করে রেখেছি। আমি এমন বেশি করে পোলাও রান্না করে রেখে দিই ফ্রিজে, কারণ ছেলে আমার পোলাও খুব পছন্দ করে, যখন ও চায় তখনই আমি বের করে দিই। আমি তাড়াতাড়ি এগুলো গুছিয়ে একটু রেডি হয়ে নিই। আজকে আমি রান্না করেছি মুরগির মাংস, ইলিশ মাছ ভাজি, আর হচ্ছে আমার এই চিংড়ি মাছের বড়া। ছোট সংসার, ছোট ছোট রান্না। হাজার অসুস্থ থাকলেও মেয়েদের কাজ করেই যেতে হবে, সংসার সামলাতে হবে, বাচ্চা কাচ্চাদের ঠিক মতো খাবার দিতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবন। ধন্যবাদ আমার সকল বন্ধুদের।